একটা মানুষ যাকে একসময় বলা হতো নতুন প্রজন্মের হিটলার, যার আইডিয়া চুরি করার অভিযোগে পুরো দুনিয়া সরব হয়েছিল, যে মাত্র ১৯ বছর বয়সে এমন একটা প্ল্যাটফর্ম বানিয়েছিল যেটা আজ তোমার আমার জীবন বদলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই মার্ক জাকারবার্গ? কেন তাকে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিতর্কিত টেক জিনিয়াস বলা হয়? আর কিভাবে এক সাধারণ ছেলের মাথায় সোশ্যাল মিডিয়া বিপ্লবের বীজ জন্ম নিল? আজকের ভিডিওতে তুমি শুনবে এমন সব ঘটনা যেগুলো পাঠ্য বইয়ে নেই, কিন্তু পৃথিবীর সোশ্যাল লাইফ বদলে দিয়েছে। তাই ভিডিওটা স্কিপ করো না, কারণ শেষ লাইনে এমন শত বলবো যা জাকারবার্গকে নিয়ে তোমার ধারণা পুরো উল্টে দেবে। আমি মুজাহিদ, আর তুমি দেখছো হেদায়েতের দরজা চ্যানেল। শুরু করি আজকের রহস্যময় গল্প। কে এই মার্ক জাকারবার্গ? ১৯৮৪ সালে নিউ ইয়র্কের এক সাধারণ পরিবারে জন্ম। বাবা মা ডাক্তার, কিন্তু জাকারবার্গের আগ্রহ ছিল কম্পিউটার। ১২ বছর বয়সে নিজে নিজে বানিয়ে ফেলল মেসেজিং সফটওয়্যার জাকনেট। এই বয়সেই স্থানীয় কোম্পানিগুলো তার সফটওয়্যার ব্যবহার করতে শুরু করে। ভাবো তো, কেউ ১২ বছর বয়সে কি করে, আর সে বানাচ্ছে সফটওয়্যার। হার্ভার্ডে যাওয়ার পর সবকিছু বদলে গেল। হার্ভার্ডে গিয়ে তার পরিচয় হলো কয়েকজন মেধাবী সহপাঠীর সঙ্গে। সেখানেই তৈরি হলো ফেসম্যাশ, স্টুডেন্টদের ছবি রেটিংয়ের ওয়েবসাইট। সাইট এত ভাইরাল হলো যে হার্ভার্ড সার্ভার ক্র্যাশ করে। বিশ্ববিদ্যালয় তাকে শাস্তি দিলেও এখান থেকেই জন্ম নেয় সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বীজ। তুমি যদি এমন কিছু বানিয়ে ফেলো যাতে ইউনিভার্সিটির সার্ভার ডাউন হয়ে যায়, তোমার কি মনে হয় তোমাকে শাস্তি দেবে নাকি জিনিয়াস বলবে? ফেসবুকের আসল জন্ম। হার্ভার্ডের ৩ ভাই উইঙ্কলফস টুইন্স জাকারবার্গকে প্রস্তাব দেয় হার্ভার্ড কানেকশন বানানোর জন্য। জাকারবার্গ তাদের প্রজেক্ট দেখল, কিন্তু নিজের মাথায় অন্য পরিকল্পনা ছিল। সে শুরু করলো thefacebook.com। এক রাতেই ১২০০ ইউজার, মাত্র এক সপ্তাহে পুরো ক্যাম্পাসে ভাইরাল। ২০০৪ সালে ফেসবুক আনুষ্ঠানিকভাবে লঞ্চ। এখানেই শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক। সে কি আইডিয়া চুরি করেছিল? বিশ্বাসঘাতকতার অভিযোগ। উইঙ্কলফস ভাইরা মামলা করে $৬৫ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে। জাকারবার্গ টাকা দিয়েছে, কিন্তু আজও প্রশ্ন উঠলে তিনি বলেন, আমি কাউকে ঠকাইনি, শুধু দ্রুত কাজ করেছি। এটাই কি সফলতার গোপন রহস্য? সঠিক সময়, দ্রুত সিদ্ধান্ত। ২০০৪ সালে লঞ্চ হবার পর ফেসবুক প্রথমে ছিল শুধু একটি ছোট কলেজ প্রজেক্ট, কিন্তু খুব দ্রুত এটা হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল সুনামি। হার্ভার্ডের গণ্ডি পেরিয়ে যখন ফেসবুক অন্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ল, তখন কেউ ভাবতেও পারেনি এই নীল সাদা রঙের ওয়েবসাইট একদিন পুরো পৃথিবীর মানুষের মনের ওপর রাজত্ব করবে। ২০০৫-৬ সালে জাকারবার্গ একটা ঝুঁকি নিল। সে বলল যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে ফেসবুক ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্তটাই ফেসবুককে করে তোলে বিশ্ব বিপ্লবের কেন্দ্রবিন্দু। সেই সময় মাইস্পেস পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক ছিল, কিন্তু ফেসবুক ছিল অন্যরকম, পরিষ্কার, সহজ, দ্রুত, আর একটি শব্দ, কানেকশন। যত মানুষ যোগ দিচ্ছিল, ফেসবুক ততই শক্তিশালী হচ্ছিল। ২০০৮ সালে প্রথমবার ফেসবুক মাইস্পেসকে পেছনে ফেলে পৃথিবীর ১ নাম্বার সোশ্যাল নেটওয়ার্ক হয়ে ওঠে। তারপর শুরু হলো ফেসবুক এম্পায়ারের আসল গল্প। জাকারবার্গ শুধু প্ল্যাটফর্ম বাড়াচ্ছিল না, সে পুরো পৃথিবীর মানুষের জীবনধারা পাল্টে দিচ্ছিল। মানুষ প্রথমবার তাদের ব্যক্তিগত জীবন শেয়ার করতে শিখল। হাজার কিলোমিটার দূরের মানুষ এক ক্লিকে কথা বলতে লাগলো। জন্মদিন মনে রাখা হোক কিংবা প্রেমের প্রপোজ, সবকিছু চলে গেল ফেসবুকের দেয়ালে। ২০১০ সালের পর ফেসবুক আর একটা অ্যাপ ছিল না, এটা হয়ে উঠল মানুষের পরিচয়, যেখানে প্রোফাইল ছবি মানুষের ডিজিটাল মুখ, আর স্ট্যাটাস মানে দুনিয়ার সামনে নিজের অনুভূতির ঘোষণা। এখানেই থেমে থাকেনি জাকারবার্গ। সে বুঝল দুনিয়াকে দখল করতে হলে শুধু সোশ্যাল নেটওয়ার্ক নয়, মানুষের দৈনন্দিন জীবনও দখল করতে হবে। তাই ২০১২ সালে $১ বিলিয়ন দিয়ে ইনস্টাগ্রাম কিনে নিল, যা তখনকার সময় পৃথিবীর সবচেয়ে বড় অ্যাপ অধিগ্রহণ। মানুষ হাসল, বলল, একটা ছবি শেয়ারিং অ্যাপের জন্য $১ বিলিয়ন, পাগল নাকি? কিন্তু জাকারবার্গ জানত দুনিয়ার ভবিষ্যৎ ছবি, ভিডিও আর শর্ট কন্টেন্টে। এর ২ বছর পর সে আর একটা ইতিহাস তৈরি করল। $১৯ বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে নিল। এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় টেক ডিল। এবং এই ৩টি প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মিলে তৈরি হলো একটা ডিজিটাল সাম্রাজ্য, যা ২০২০ সালের মধ্যে পৌঁছে গেল ৩ বিলিয়ন মানুষের কাছে। মানে পৃথিবীর প্রায় প্রতি ৩ জনে একজন জাকারবার্গের প্ল্যাটফর্ম ব্যবহার করে। ভাবলে কি অবাক লাগে না? একটা ছেলে যে ১৯ বছর বয়সে ডর্ম রুমে বসে কোড লিখছিল, সে মাত্র ১০ বছরে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা দখল করে ফেলল। আজকে পৃথিবীতে যুদ্ধ হলে মানুষ আগে ফেসবুকে স্ট্যাটাস দেয়, কারোর জন্মদিন ভুলে গেলে ফেসবুক মনে করিয়ে দেয়। বন্ধুত্ব, প্রেম, বিয়ে, বিচ্ছেদ সবকিছু সাক্ষী হয়ে আছে এই এক অ্যাপ। এটাই ফেসবুকের আসল ক্ষমতা। এটা শুধু সোশ্যাল মিডিয়া না, এটা মানুষের অনুভূতির কেন্দ্র,
বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থা, আর জাকারবার্গ এই সাম্রাজ্যের সম্রাট। কেলেঙ্কারি, সমালোচনা আর লড়াই, ডেটা লিক, ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডাল, প্রাইভেসি সমস্যা, সবকিছুর কারণে জাকারবার্গকে আমেরিকার আদালতে ঘন্টার পর ঘন্টা জবাব দিতে হয়েছে। অনেকে তাকে প্রাইভেসির শত্রু বলে, কিন্তু তিনি বলেন, আমি চাই দুনিয়ার প্রতিটি মানুষ কানেক্টেড হোক। প্রশ্ন হলো, এটা কি সত্যি কানেক্ট করার মিশন, নাকি বিশ্ব তথ্য নিয়ন্ত্রণ করার একটা কৌশল? মানুষ না মেশিন? জাকারবার্গের পোশাক একটাই, গ্রে টি শার্ট। কেন? তার উত্তর, সিদ্ধান্তের সংখ্যা কমাতে চায়। দিনে 16 থেকে 18 ঘন্টা কাজ করেন। তার বন্ধুরা বলেন, জাকারবার্গ হাসলেও মনে হয় সে সিরিয়াস। একটা প্রশ্ন সারা পৃথিবীর মানুষ আজও করে, সে আসলে কেমন মানুষ? অনুভূতি আছে নাকি রোবটের মতো? এখন আসি আসল প্রশ্নে, কে এই মার্ক জাকারবার্গ? সে কি সত্যিকারের জিনিয়াস, নাকি তীক্ষ্ণ মস্তিষ্কের এক ব্যবসায়ী, নাকি আইডিয়া চুরি করে দুনিয়া দখল করা একজন গণমাধ্যম সম্রাট? সত্যি কথা হলো, সে যাই হোক, একটা বিষয় নিশ্চিত, এই ব্যক্তি আমাদের পুরো পৃথিবীকে বদলে ফেলেছে। তার ছাড়া হয়তো তুমি আজ এই ভিডিওটাই দেখতে না, আর আমরা হয়তো এখনো অন্ধকার যুগের যোগাযোগে আটকে থাকতাম। জাকারবার্গকে তুমি ঘৃণা করতে পারো, ভালোবাসতে পারো, কিন্তু তাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ দুনিয়াকে বদলে দিয়েছে সে একটা লাইন কোড দিয়ে।